নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। মেথি পনির সবজি করব। হ্যাঁ, চলুন দেখতে থাকুন। এবারে কি কি নিয়েছি আপনাদের একটু দেখাই আগে। পনির আছে, এখানে আছে পেঁয়াজ বাটা, এখানে আছে রসুন আদা বাটা, এটা পোস্ত, আর এটা হচ্ছে চাল মগজ, আর কাজু বাদাম, আর 3-4টা কিশমিশ আছে। আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। দেখুন, কাঁচা লঙ্কাটা আপনার একটা অপশান, বাচ্চারাও তো খাবে, আপনারা দেখে শুনে কাঁচা লঙ্কাটা দেবেন। ক্যাপসিকাম আছে, আর একটু পেঁয়াজ কুচি। প্রথমে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। আর এটা আছে কসুরি মেথি, এটা আমি একটু শুকনো খোলায় ভেজে তুলে রাখি, নামাবার আগে দিয়ে দেব। তো চলুন দেখুন কি করে আমি করি। এই যে এই কসুরি মেথিটা আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আপনারা যে যেরকম পারবেন, যতটা পনির নেবেন সেই আন্দাজে কসুরি মেথিটা আপনারা ব্যবহার করবেন। এই যে আমার কসুরি মেথিটা শুকনো খোলায় ভাজা হয়ে গেল, আমি নামিয়ে দিলাম। দেখুন, আমি সাদা তেল দিচ্ছি, আপনারা সর্ষের তেল দিয়েও করতে পারেন। সাদা তেল দিয়ে করলে ভালো হয় আর কি। আচ্ছা, আমি একটু তেলের মধ্যে নুন দিয়ে দিচ্ছি। এর মধ্যে নুনটা দেওয়া ঠিক হবে না, তো ভাজার আগে একটু নুন দিয়ে নিচ্ছি তেলের মধ্যে। হালকা ভাজা করবেন, বেশি কড়া ভাজা করবেন না, তাহলে খেতে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। পনির সবসময় একটু ভেজে নেবেন, ভেজে নিলে স্বাদটা ভালো আসবে। দেখুন, আমি এইভাবে এই যে হালকা ভাজা করে নিয়েছি, বেশি ভাজিনি। একটু ভেজে নিলে টেস্টটা ভালো আসবে। এখানে আমার 1 কেজি পনির আছে, আপনারা যে যেমন পারবেন করবেন। 1 কেজি পনিরই নেবেন তার সেটা নয়, আপনারা যেরকম যে পারবেন করে নেবেন। এই যে বন্ধুরা, এবারে আমি ক্যাপসিকাম আর কুচনো পেঁয়াজটা দিয়ে দেব। এই ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, এবার আমার এই যে দেখুন, পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এবার আদা আর রসুন বাটাটা দিয়ে দেবো। এই যে বন্ধুরা, এই যে লঙ্কা, কাঁচা লঙ্কা অল্প পরিমাণ দিচ্ছি, বাচ্চারা খাবে তো, তাই কম দেখে শুনে আপনারা লঙ্কাটা দেবেন। বন্ধুরা, একটু হলুদ, সামান্য একটু হলুদ দিচ্ছি। একটু গরম মশলা গুঁড়ো দেব। বন্ধুরা, এই যে এটার মধ্যে আমি পোস্ত, কাজু বাদাম আর এই 2-3টা কিশমিশ দিয়েছি, এটা আমি এখন দিয়ে দিচ্ছি। রুটির সাথে, লুচির সাথে খুব ভালো লাগবে, আপনারা বানিয়ে খাবেন ঘরে। এবারে আমি টমেটো সসটা দিয়ে দিচ্ছি। এবারে আমি একটু নুন দিচ্ছি। এবার আমি একটু অল্প করে চিনি দেব। এই যে একটু অল্প করে চিনি দিলাম। যত নাড়বেন তত
পনিরের তরকারিটা স্বাদ হবে। একটু নেড়ে কষিয়ে নেবেন খুব ভালো করে। এবারে আমি জল দিয়ে দিচ্ছি। এই যে পনিরগুলো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো। এই যে কসুরি মেথিটা একটা হাত দিয়ে ঘষে এর মধ্যে দিয়ে দেবো। নামাবার আগে একটু ঘি ছড়িয়ে দেবো। এই যে আমার এখন পনিরের তরকারিটা হয়ে গেছে, নামিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখুন, রুটির সাথে লুচির সাথে খুব ভালো লাগবে। আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, ভালো লাগবে। আপনারা দেখুন, ঘরে করে দেখুন। অনেকেই তো করেছে, আমি এইভাবে করেছি, একবার ট্রাই করে দেখবেন ঘরে। আমার এই মেথি পনির সবজি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।